হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, গরম বেশ ভালোই পড়ে গেছে। আর গরমের যেসব গাছ সারা বছর প্রায় ফুল দেয়, যেমন জবা, কুন্দ, টগর, বেলি, জুঁই, আরও বিভিন্ন গরমের গাছ, যারা এই শীতে ঘুমিয়ে থাকে তাদের কিন্তু জেগে ওঠার সময় বলবো চলে এসেছে, বা প্রায় সবাই জেগেই গেছে। আর সময় কি চলেছে, যা গরম পড়েছে সবাই জেগে গেছে। তো এখন প্রতিটা গাছে আমাদের যেই কাজগুলো করতে হবে, আজকে সেই নিয়ে কিছু কথা বলবো। আজকে ভিডিওতে তোমাদের পাঁচটা এমন পরিচর্যার কথা বলবো, যেগুলো তোমাদের যাবতীয় যত গরমের গাছ আছে সব গাছে কিন্তু তোমরা এই পরিচর্যাগুলো করতে পারবে। আর এই পরিচর্যাগুলো কিন্তু করতে পারবে না, করতে হবে। করলেই তোমাদের কিন্তু গরমে প্রচুর ফুল আসবে, গাছ একদম ফুল ভর্তি থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, গরম যেন শীত ওই মাস তিনেক বলে শীত পড়ে, কিন্তু মাস তিনেকও শীত থাকে না। আর গরম কিন্তু প্রায় 8 থেকে 9 মাস থাকে। তো পুরো 8-9 মাস জুড়ে যাতে তোমরা ফুল পাও, সেই পরিচর্যাগুলো আজকে আমি তোমাদের 1, 2, 3, 4 করে বলবো। আর 5টা পরিচর্যার কথা বলবো। এই 5টা পরিচর্যা যদি তোমরা করো, তাহলে তোমাদের কিন্তু পুরো গরমের সিজন জুড়ে ফুল তো তোমরা পাবে, একদম বলতে পারি সারা বছর ফুল পাবে। কী সেই পরিচর্যা, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে যেই কথাটা সবসময় বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটন প্রেস করে, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। বেল আইকনটা প্রেস না করা থাকলে আমার ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা পাবে না। তো অবশ্যই চেক করে নিও বেল আইকনটা প্রেস করা আছে কি না। তা চলো গরমের টপ 5 পরিচর্যা দেখে নেওয়া যাক। দেখো, প্রথম কাজ যেটা আমি সবসময় তোমাদের বলে এসেছি, আর অলরেডি আমার চ্যানেলে ভিডিও তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে কাটিং। গরমে প্রতিটা গাছ কিন্তু কাটিং করতে হবে। কাটিং না করলে ভালো গ্রোথ আসবে না, ভালো গ্রোথ না আসলে তোমাদের কিন্তু ভালো ফুল আসবে না। আমার অ্যালামান্ডা গাছটা দেখো, তোমাদের সামনেই কিন্তু কাটিং করে করেছিলাম। তো গাছটা দেখো অলরেডি কত পাতা চলে এসছে, এটা হার্ড প্রুনিং করেছিলাম। এবার আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে গাছ বুঝে তোমাদের কিন্তু কাটিং করতে হবে। যেই গাছটা যেরকম সাইজ, যেই গাছটা যেরকম বয়স, সেই বুঝে কিন্তু তোমাদের কাটিংটা করতে হবে, ঠিক আছে? তো অ্যালমন্ড গাছটার আমি কাটিং হার্ড প্রুনিং করেছিলাম। তারপরে দেখো অজস্র পাতা চলে এসছে। আর এই গাছটা যদি দেখায়, নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো, এটা হচ্ছে সেই টগর গাছ, যেই টগর গাছটা তোমাদের আমি দেখিয়েছিলাম কাটিং করে। তো এই টগর গাছেও দেখো পাতা কিন্তু ভরে গেছে, অলরেডি দেখো প্রচুর পাতা আসছে। তো গরমে যত গাছ আছে তোমাদের কিন্তু গাছ বুঝে কাটিংটা অবশ্যই করতে হবে। কাটিং না করলে কিন্তু ভালো ফুল তোমরা পাবে না। কাটিংয়ের পর যেই জিনিসটা আমি তোমাদের বলবো করতে, আর অলরেডি আমি আমার চ্যানেলে অনেক ভিডিও করে তোমাদের দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে রুট প্রুনিং। রুট প্রুনিংটা কিন্তু মাস্ট। রুট প্রুনিং কী করে করতে হয় সেটা দেখিয়েছি, পুরো মাটি বার করে কী করে রুট কাটতে হয় সেটা তোমাদের দেখিয়েছি। ইনফ্যাক্ট গতকালকের ভিডিও যদি তোমরা ফলো করো, গতকালকের ভিডিও যারা দেখেছো, সেখানে আমি দেখিয়েছি যে টবের মাটি সম্পূর্ণ বের না করে কি করে তোমরা রুট প্রুনিং করতে পারবে, কি করে পরিচর্যা করতে পারবে। তো যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখো। আর সবথেকে বড় কথা, ওই ভিডিওটা গতকালকের ভিডিওটার পর প্রচুর দিদিরা আমাকে ফোন করেছে, প্রচুর মাসিমারা ফোন করে বলেছে থ্যাংক ইউ সো মাচ, আমরা সত্যি বয়সের জন্য করতে পারিনি, তোমার ওই ভিডিওটা দেখে অবশ্যই ওই পরিচর্যাটা করব। হ্যাঁ, ভিডিওটা ওরকমভাবেই ডিজাইন করা যায় যাতে 8 থেকে 80 সবাই কিন্তু ওই পরিচর্যাটা করতে পারে, যাতে আর তোমাদের কোনো রকম সমস্যা না থাকে। তো রুট প্রুনিং মাস্ট। দেখো, রুট প্রুনিং করার কারণ হচ্ছে, সারা বছর ধরে যখন গাছটা থাকে তখন কী হয়, ও শিকড় পুরো রুট বাউন্ড করে দেয়। এবার যদি মাটির মধ্যে রুট বাউন্ড থাকে তাহলে কী হবে, ওর গ্রোথটা বাড়বেই না, নতুন রুট তো তৈরি হবে না, কারণ পুরনো রুটেই ভর্তি থাকে এই মাটিটা। তো আমাদের প্রতি বছর যদি একবার গাছটা বার করে যদি আমরা রুট কেটে আবার বসাই, গাছের কোনো ক্ষতি হয় না, কিন্তু তোমাদের কিন্তু গাছ ভালো থাকবে। এবার
আরেকটা জিনিস সেখানে বলে দিই, অনেক বন্ধুরা আমাকে মানে প্রশ্ন করেছে এই জবা গাছে এই যে গায়ে যে গোটা গোটা মতো এই যে দাগগুলো হয়, এটা এটা কি রোগ কিনা, এটা আমার সিরিয়াসলি বলছে আমি নিজেও জানি না এটা কোনো রোগ কিনা, কিন্তু আমার মনে হয় না এটা কোনো রোগ। এটা জবার গাছে ওই কী মানে ম্যাচিওরি হলে এরকম হয়, মানে কচি গাছে কিন্তু এটা হয় না। আমার এই গাছটা দেখছে যথেষ্ট মানে বয়স্ক একটা গাছ, তারপরে কিন্তু ওর গায়ে এরকম দানা দানা মতো বেরিয়েছে। এগুলো আমার মনে হয় না কোনো রোগ, কারণ আমার তো গাছে কোনো আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, কোনোদিনও যদি কোনো বড়ো সড়ো জবার এক্সপার্ট আমি দেখি তাকে অবশ্যই কথাটা জিজ্ঞেস করবো। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে, তাই জন্য তোমাদের বলে দিলাম। আমার মনে হয় না এটা কোনো রোগ, গাছের তো কোনো সমস্যা আজ পর্যন্ত হয়নি। তো রুট প্রুনিং যদি তোমরা না করে থাকো অবশ্যই রুট প্রুনিংটা কিন্তু করতে হবে, ঠিক আছে। আর যদি রুট প্রুনিং করতে তোমাদের সমস্যা হয় তাহলে কীভাবে সেটা করতে হবে গতকালকের ভিডিও অবশ্যই চেক করে নিও, মানে 12ই মার্চ আমি যেই ভিডিওটা দিয়েছি সেখানে কিন্তু আমি পরিষ্কারভাবে সব কিছু দেখিয়ে দিয়েছি। 3 নম্বর পয়েন্ট কি, আমরা তো ডাল কাটলাম, আমরা শিকড় কাটলাম, কেটে আমরা আবার নতুনভাবে গাছটাকে বসালাম। শুধু কি বসালে হবে না, শুধু বসালে হবে না, তার সাথে অবশ্যই দিতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার। এখানে আমি কোন খাবারের কথা বলবো, অবশ্যই মিক্স খাবার। মিক্স খাবার কি করে বানাতে হয় তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে কিন্তু করা আছে। নিজের খাবার নিজে বানাও, আমি সব সময় তোমাদের এটা কিন্তু বলে এসেছি। নার্সারি থেকে মানে কি খাবার মিক্স খাবার বলে দেয় সেটা কিন্তু তুমি নিজেও জানো না, ঠিক আছে। আমি বলবো না যে সব জায়গায় একই রকম ব্যাপার, এটা কখনোই হয় না, কিন্তু হাতের 5 আঙ্গুল কিন্তু সবসময় সমান হয় না। তো নার্সারিতে কি দিচ্ছে না দিচ্ছে সবসময় ভরসা করা যায় না, কারণ আমি তো করতে পারি না। তার জন্য আমি নিজের খাবার নিজে তৈরি করি, আর আমিও চাই তোমরা নিজেদের খাবার নিজে তৈরি করো। একটা নার্সারি থেকে খাবার কেনো, ঠিক আছে, তার সাথে আমি যেরকমভাবে খাবার বলেছি সেরকমভাবে উপাদানগুলো সংগ্রহ করে বানাও। প্রথম কথা তো তোমাদের অনেক কম খরচায় খাবারটা তৈরি হবে, অনেক বেশি কোয়ান্টিটির খাবারটা তৈরি করতে পারবে। দ্বিতীয়, তার গুণগত মান তোমরা নিজেরা ডিসাইড করবে যে কী দেবে না দেবে। তার জন্য সবসময় তোমাদের বলি যে মিক্স খাবারটা অন্তত নিজে বাড়িতে তৈরি করো, বাড়িতে তৈরি করে গাছগুলোতে দাও। গাছের চেহারা আমূল পরিবর্তন তোমরা দেখতে পাবে কীরকম হয়। তো 3 নম্বর হচ্ছে অবশ্যই গাছে পর্যাপ্ত পরিমাণে মিক্স খাবার দেওয়া হবে, দিলে কিন্তু গাছে সুন্দর গ্রোথ আসবে, সুন্দর পাতা আসবে, আর গাছ কিন্তু দেখতে সুন্দর হবে। একটা জিনিস মাথায় রাখবে, গাছ যতক্ষণ সুন্দর না হচ্ছে ততক্ষণ তার থেকে সুন্দর ফুল তোমরা কিন্তু পাবে না। গাছের চেহারা যদি ভালো নয়, গাছকে দেখে মানে বলে না দেখে ভক্তি আসা, তো সেই রকম যদি না হয় তোমাদের গাছ কিন্তু ভালো হবে না, বোঝা গেছে। তো আগে গাছকে সুন্দর করতে হবে, সুন্দর করে তুলতে হবে, তাহলেই তো তোমাদের গাছে সুন্দর ফুল আসবে, তাই নয় কি। 4 নম্বর পয়েন্টে যাওয়ার আগে আরেকটা কথা তোমাদের বলবো, মানে গতকালকেই এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, সে কি করেছে, ফুরুস গাছ, আমার সামনে দেখতে পাচ্ছ সব ফুরুস গাছ এগুলো আছে। এখানে দেখো কালো পাতার ফুরুস আছে, এখানে পিঙ্ক আছে, রেড আছে, ঠিক আছে। তো ফুরুস গাছ যেটা হয় যে শীতকালে দেখে মনে হবে ও শেষ, মানে ওর আর কিছু অস্তিত্ব নেই, মানে মরে গেছে, ব্লা 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 আরও অনেক কিছু। কিন্তু যেই গরম পড়বে ফুরুসের চেহারা কিন্তু বদলাতে শুরু করে। আমার গাছগুলো দেখো পাতায় পুরো ছেয়ে গেছে, পাতায় ঢেকে গেছে, এটাই হচ্ছে ফুরুসের নেচার। তো শীতে তোমরা যদি দেখে তোমাদের যদি মনে হয় যে গাছটা মরেই গেছে, গাছ শুকিয়ে গেছে, যদি ভাবো যে তুলে ফেলে দিলাম, তাহলে তোমরা অনেক বড় ভুল করে ফেলেছো, ঠিক আছে। কারণ ফুরুস গাছের নেচারটাই ওরকম, ও কিন্তু দেখে মনে হবে একদম পুরো মরে শুকিয়ে গেছে, গাছে পাতা ফাতা কিচ্ছু নেই, ঠিক আছে। কিন্তু যখনই গরম আসবে ও কিন্তু মানে খেল দেখাবে। সেরকমই দেখো মানে পুরো পাতায় ভরে গেছে, পুরো পাতায় ভরে গেছে। কিন্তু এই সময় আমাদের দরকার হালকা প্রুনিং, তার সাথে রুট বাউন্ড হলো রিপোর্টিং করলেই কিন্তু ফুরুস গাছ আরও সুন্দর হবে। তো 4 নম্বর পয়েন্টে যেটা বলছিলাম সেটা হচ্ছে গাছে কিন্তু অনুখাদ্য দিতে হবে। দেখো পুরো শীতের সিজনটা গেছে, ও সেরকমভাবে যত্ন পায়নি, সেরকমভাবে পরিচর্যা পায়নি, এক কোনায় পড়েছিল। তো তাকে আরও সুন্দর করতে, আরও তরতাজা করতে ওকে তো এক্সট্রা কিছু খাদ্য বা এক্সট্রা কিছু যত্ন ওকে দিতে হবে। তো তার জন্য অবশ্যই অনুখাদ্য কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। সেটা তোমরা স্প্রে করতে পারো বা গাছের গোড়ায় দিতে পারো। অবশ্যই এখানে একটা জিনিস আবার মানে যোগ করে দেবো, যেই অনুখাদ্যগুলো স্প্রে করতে হয় সেটাই আবার গাছের গোড়াতে আবার দিতে যেও না, ঠিক আছে। গাছের গোড়াতে অনুখাদ্যর কথা যদি আমি বলি, জিয়ার দানা দিতে পারো,
সিউইডের দানা দিতে পারো, বা অনুখাদ্যরও দানা মার্কেটে অ্যাভেলেবেল আছে, তো সেইগুলো দিতে পারো। কিন্তু যদি ভাবো যে অ্যাগ্রোমিন গোল্ডগুলো আমি গাছের গোড়ায় দেবো, সেটা কিন্তু একদমই না। অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স এই ধরনের অনুখাদ্য গাছে স্প্রে করতে পারো। এবার তোমাদের ওপর, তোমরা স্প্রে করবে না গোড়ায় দেবে, তোমাদের ব্যাপার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে গাছে স্প্রে করাটা পছন্দ করি, তবে সেটাই করি। কিন্তু সিউইডের দানা আমি কিন্তু গাছের গোড়াতেও দিই, জিয়ার দানাও আমি গাছের গোড়াতে দিই। গাছ কিন্তু আমার দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে কত সুন্দর হেলদি আছে, পাতা ছেড়েছে, কত ভালো কিন্তু আছে। তো 4টে পয়েন্ট তোমাদের বললাম, নিশ্চয়ই তোমাদের মাথায় আছে। এবার লাস্ট বা নট দ্য লিস্ট 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা কী? 5 নম্বর পয়েন্টটা দেখানোর আগে তোমাদের দেখাতে চাইবো আমার এই বেলি ফুল গাছের অবস্থাটা। বেলি ফুল গাছটা মানে কি বলবো, ভয়ানক খারাপ অবস্থা হয়েছিল। গাছটার পুরো শুকিয়ে যাচ্ছিলো, বা তোমরা যদি লক্ষ্য করো গাছের পাতাগুলো দেখো কেমন শুকিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমি ভয় পাইনি, আমি কি করে দিয়েছিলাম, গাছটাকে পুরো প্রুনিং করে দিয়েছিলাম, ঠিক আছে। প্রুনিং করে দেওয়ার পর বেলি ফুল গাছে কীরকম পাতা এসছে খালি দেখো। তোমরা সবাই জানো, বা যারা আমাকে প্রথম থেকে ফলো করো, যে বেলি জুই গাছের প্রুনিং কিন্তু আমি শীতের শেষে করি। হ্যাঁ, এটা শুনতে বেশ মানে অনেকে চমকে যাবে, অনেকে অবাক হবে। এটাই কিন্তু বেলি ফুল গাছে প্রুনিং করার নিয়ম। মানে যারা বেলি ফুল গাছ চাষ করে মাঠে, এটা কিন্তু তাদের থেকে আমার শেখা, যে আমি কিন্তু তখনই করি। তো যাতে গরমের শুরু থেকেই বেলি ফুল গাছে কিন্তু কুড়ি চলে আসে। আমি তোমাদের দেখাবো সেটা, যে কুড়ি কেমন এসছে। এবার এই গাছটা হয়েছিল সমস্যা, তাই জন্য আমি কী করেছিলাম, যে এখনই গরমের শুরুতে আমি কিন্তু এটাকে প্রুনিং করে দিয়েছিলাম। তারপরে দেখো গাছের চেহারা কীরকম হয়েছে। তো প্রুনিংটা কিন্তু করতে হবে, প্রুনিংটা না করলে তোমাদের গাছে কিন্তু এই যে ম্যাসিভ গ্রোথ, এই গ্রোথটা কিন্তু তোমাদের আসবে না। এবার 5 নম্বর পয়েন্ট আর লাস্ট পয়েন্ট যেটা তোমাদের বলবো, সেটা হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে। ওটা কিন্তু ভুললে হবে না, ঠিক আছে। কারণ এই যে নতুন গাছে যে নতুন পাতা আসছে, ঠিক আছে, যে নতুন কচি পাতা আসছে, এই পাতাতে কিন্তু এখন পোকার অ্যাটাক হবে, বোঝা গেছে। তো পোকার অ্যাটাক হবে, সেই পোকার হাত থেকে বাঁচতে গেলে তোমাদের কিন্তু রেগুলার বেসিসে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড দিতে হবে। কোন পেস্টিসাইড দেবে, কোন ফাঙ্গিসাইড দেবে, তার উপর ডিটেল ভিডিও আমি মনে হয় দিন 4 আগে করেছি। আমি পুরো ডিটেলে বলেছি কোন পেস্টিসাইড তোমাদের ইউজ করা উচিত, কোনটা উচিত না, কীভাবে দেবে না দেবে। তো ওই ভিডিওটা দেখো, আমি ওই ভিডিওটার লিঙ্ক ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো, ঠিক আছে। ওইটা কিন্তু মিস করলে হবে না। তো এই 5টা কথা তোমরা যদি গরমের যাবতীয় গাছ, যত তোমাদের গরমের গাছ আছে, বেলি জুই থেকে আরম্ভ করে, টগর থেকে আরম্ভ করে যা যা আছে, এই 5টা জিনিস যদি তোমরা করো, ডেফিনেটলি তোমাদের পুরো সিজন জুড়ে তোমরা ফুল পাবে, সারা বছর তোমরা ফুল পাবে। ফুলের কোনো ঘাটতি তোমাদের বাগানে হবে না। যেমন তোমাদের একটা জিনিস দেখাই, নতুন এসছে, সেটা হচ্ছে এই দেখো, তোমাদের দেখিয়েছিলাম চামেলি গাছ, চামেলি গাছে দেখো কুড়ি চলে এসছে, ঠিক আছে। মানে আমার এত ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করলাম। ভেবেছিলাম যে ফুল ফুটলে তোমাদের দেখাবো, কিন্তু কুড়ি এসছে, সেটাও কি কম সুন্দর, দেখো কত সুন্দর। তো চামেলি গাছ তোমাদের সাথে দেখিয়েছিলাম। দেখো এখানে তো এক ঝাঁক বিভিন্ন রকমের গাছ বসানো আছে। ডেফিনেটলি যত প্রোগ্রেস হবে সেগুলো তোমাদের আস্তে আস্তে শেয়ার করব। এবার যেতে যেতে দেখাবো আমার তো বেলি জুই গাছ, যেই গাছে কিন্তু অলরেডি এসে গেছে কুড়ি। তো দেখতেই পাচ্ছ আমার বেলি জুই গাছে কেরম কুড়ি এসছে। আর বেলি জুই গাছে একটা নিয়ম হচ্ছে, ও কিন্তু প্রথম মানে ফার্স্ট যেই কুড়িটা দেয় সেটা কিন্তু কম কুড়ি আসে, ঠিক আছে। প্রথমবার কিন্তু কম আসে, তারপরে মানে সেকেন্ড টাইম যখন কুড়ি আসবে তখন কিন্তু ঝেপে আসবে। আর বর্ষার জল পড়লে তো মানে সে তো আলাদাই তখন হবে। তো আমি কিন্তু এই গাছগুলো সেই শীতের সময় প্রুনিং করেছিলাম, তোমরা জানো। সেই গাছে কিন্তু অলরেডি কুড়ি আসা শুরু হয়ে গেছে। তো এইভাবে যদি পরিচর্যাগুলি তোমরা এখন থেকে শুরু করো, বা এই নেক্সট টাইম যখন শীত আসবে তোমরা এই পরিচর্যাগুলি করো, তোমাদের কিন্তু এই গরমের শুরু থেকে তোমরা কিন্তু বেলি জুই গাছে এরকম ফুল পাবে, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই। যাদের বেলি জুই গাছ আছে, অবশ্যই আমি যে 5টা কথা বললাম, এই 5টা কথা মেনে চলো, ডেফিনেটলি তোমাদের গাছেও কিন্তু ভর্তি ফুল আসবে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিও রিলেটেড কোনো রকমের প্রশ্ন তোমাদের মাথায় ঘোরে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। আর বোগেনভিলিয়ার ভিডিও, অনেকে বলছে হরিবার বোগেনভিলিয়ার ভিডিও আসছে না কেন, ডেফিনেটলি বোগেনভিলিয়ার ওপর ভিডিও আসবে। দাঁড়াও, চিন্তার কোনো কারণ নেই। বোগেনভিলিয়াতে মিক্স খাবার দিয়েছো তো, আমার লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম বোগেনভিলিয়াতে কিন্তু মিক্স খাবার দিতে হবে। দেখো মিক্স খাবার দিয়েই গাছে এরকম ফুল এসছে। এর পরের যে স্টেপটা আমি বলবো, তাহলে তখন কি হবে চিন্তা করো, ঠিক আছে। বোগেনভিলিয়ার ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পাবে, একটুখানি ওয়েট করো, চিন্তার কোনো কারণ নেই।
ঠিক আছে, এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।